আলোচনা করছি একটা টপিকের উপর, যেমন হচ্ছে চেস্ট পেইনের কিন্তু মানে কিছু ইমার্জেন্সি কেস আমরা পেয়ে থাকি। এমন অনেক সময় হয় না যে রাত দুপুরে কারো দেখা যায় এরকম বুকে চাপ ফিল করছে, দেন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ? তো এটা অনেকে ঘাবড়ে যায় যে এটা হার্ট অ্যাটাক কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্যারামেডিকদের মানে আহ, বড় একটা ভূমিকা আছে, মানে তাদের এই জীবন রক্ষা করার জন্য। তো জীবন রক্ষাকারী যে ট্রিটমেন্ট যারা হচ্ছে দেয়, তারাই কিন্তু প্যারামেডিক। এখানে একটা কনফিউশন থাকেই যে বুক ব্যথা হলেই কি হার্ট অ্যাটাক কিনা। তো এখানে আপনার বুক ব্যথা মানেই কিন্তু হার্ট অ্যাটাক নয়, হ্যাঁ? তো আমি কিছু কারণ আর হচ্ছে কিছু মানে সতর্কবার্তা এই লাইভে আলোচনা করব। এর মধ্যে যদি কেউ এসে থাকেন, ব্যাক স্টেজে অপেক্ষা করবেন, এই আলোচনা শেষ করার পরে আমি আপনাকে যুক্ত করে নেব। তো এখানে আহ বুক ব্যথা মানে কিন্তু সবসময় মানে হার্ট অ্যাটাক হয় না, হ্যাঁ? তো এখানে জেনারেলি হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য মানে যে ইয়েগুলো থাকে, আপনার মানে মেইন ইয়েগুলো সিমটমটা থাকে, সেটা হচ্ছে যে বুকের মাঝখানে আপনার চাপ ফিল হবে, হ্যাঁ? সেই সাথে হচ্ছে পেশেন্টের আপনার প্রচন্ড ঘাম হবে, দেন আপনার শ্বাসকষ্ট থাকতে পারে, হ্যাঁ? দেন এই যে দেখা যায় এই বুক ব্যথার সাথে পেশেন্ট কিন্তু মানে দেখা যায় মানে খুব কাতর হয়ে, মানে যে বাম হাত তো তার অবশ হয়ে আসে, আসছে, এরকমটা কিন্তু প্রায়ই বলে থাকি আমাদের। তখনই বুঝতে পারি যে এটা মানে কেস অফ মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, বা দেখা যায় এএমআই আর কি, অ্যাকিউট দেখা যায় আমার বিড়ালটা হচ্ছে ফুলে উঠে গেছে, ডিস্টার্ব করার জন্য চলে আসছে বিড়াল তিনি। আপনারা চিনে থাকবেন, এর আগেও দেখা যায় ওর ভিডিও পোস্ট করেছি। হ্যাঁ, এএমআই এর কথা বলছিলাম, যেটা হচ্ছে আপনার অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন। তো এখানে আপনার যেটা বললাম যে খুবই গুরুতর যে লক্ষণটা মানে আমরা মানে ডায়াগনোস করি, মানে যেক্ষেত্রে দেখি যে পেশেন্ট খুবই অবস্থা খারাপ, আপনার মানে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, বাম পাশের দিকে যাবে বা বুকের মাঝখানে থাকবে ব্যথাটা, পাশাপাশি প্রচন্ড মানে প্রচন্ড বুক ব্যথা থাকবে, দেন ঘাম হবে, পাশাপাশি আরো আহ, দেখা যায় মানে যে বড় সমস্যাটা চোখে পড়ে সেটা হচ্ছে আহ, তার বাম হাতটাও কিন্তু অবশ অবশ লাগবে, এরকমটা বলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর দেরি করি না, আমরা জাস্ট হচ্ছে প্রাইমারি একটা ট্রিটমেন্ট দিই। এটা দেখা যায় মানে নাইট্রোগ্লিসারিন টাইপের একটা ট্যাবলেট পাওয়া যায় বা স্প্রে পাওয়া যায়, সেটা হচ্ছে জিবার নিচে দিয়ে পেশেন্টকে জাস্ট হচ্ছে, এটাই আমাদের মানে অ্যাজ এ প্যারামেডিক হিসেবে আমরা যে ইমার্জেন্সি যে কেসগুলো হ্যান্ডেল করে থাকি, এটাও একটা ইমার্জেন্সি কেসের মধ্যে পড়ে, তখন তাকে দ্রুত হাসপাতালে রেফার করতে হয়। তো এমন কিছু কারণ কিন্তু আছে, মানে যেগুলো যদি হয় মানে আপনার যেগুলোর কারণে বুক ব্যথা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এটা হার্ট অ্যাটাক হবে না। যেমন এমন অনেক পেশেন্টে কিন্তু আমরা মানে পেশেন্টের সাথে ডিল করে থাকি যারা হচ্ছে যে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির মানে সমস্যা যাদের খুব বেশি, সেই ক্ষেত্রে কিন্তু সেই পেশেন্টদের আপনার চেস্ট পেইন হতে পারে, এটা খুবই কমন একটা ব্যাপার। দেন নাম্বার টু তে আছে মাসল পেইন, বা হচ্ছে পেশির যে আপনার আহ, টান বলা হয় এটাকে। তো অনেক ক্ষেত্রে এমন হয় না যে ওই যে জিমে আপনার জয়েন করলো কেউ, করার পরই দেখা যায় অনেক হেভি মানে ওয়েট হচ্ছে লিফট করলো, তো ওই দিনই দেখা যায় রাতের বেলা তার চেস্ট পেইন শুরু হয়েছে। তো সেটাও কিন্তু আপনার তার মানে হার্ট অ্যাটাকের জন্য হবে না, মানে হার্ট অ্যাটাক হবে এরকম ওই ব্যথা না, এটা এটা হচ্ছে যে মাসেল দেখা যায় অতিরিক্ত দেখা যায় মানে ওজন নেয়ার কারণে এটা হয়। এটা জাস্ট হচ্ছে আপনি জিম করলে হবে ব্যাপারটা এরকম না, অনেক ভারী কিছু যদি আপনি দেখেন হুট করে আপনি এটা বহন করতে শুরু করেন, একটু পরেই দেখবেন যে আপনার বুকে ব্যথা করছে। তো সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ না, এটা জাস্ট হচ্ছে এই যে মাসেল স্ট্রেইন বলা হয়ে থাকে, সেটার কারণে হতে পারে। দেন কোষ্ঠকাঠিন্য যাদের থাকে, যাদের দেখা যায় আপনার বুকে দেখা যায় মানে প্রায় তো দেখা যায় হার্ট বার্ন থাকে ওদের, কারণ পায়খানা শক্তের পাশাপাশি তাদের দেখা যায় বুক জ্বালা পোড়া এই সেই, এটা থেকে দেখা যায় তারা কিন্তু মাঝে মধ্যে বুক ব্যথাটা ফিল করে থাকে। ঠিক আছে, এই গেল হচ্ছে নাম্বার থ্রি। নাম্বার ফোরে হচ্ছে ফুসফুসের যদি কোনো সমস্যা থাকে, তো ফুসফুস যদি আপনার
ইনফ্লামেশন হয়, মানে প্রদাহ হয় বা হচ্ছে কোনো ইনফেকশন যদি হয় বা সংক্রমণ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সেটার কারণে নিউমোনিয়া হতে পারে, প্লুরিসি হতে পারে। তো সেটার কারণে কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে। ঠিক আছে? তো সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা না। দেন নাম্বার 5 এ হচ্ছে রিব ফ্র্যাকচার বা আঘাত। কোনো কারণে দেখা যায় এরকম বুকের খাঁচাতে আঘাত লাগে। সেক্ষেত্রে কিন্তু চেস্ট পেইন হতে পারে। সেটাও মানে হার্ট অ্যাটাকের জন্য হবে না। দেন অনেকেই আছে মানে হঠাৎ কিছু দেখে রাতের বেলা ভয় পায় বা কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পায়। তো তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার আ আ এটাকে প্যানিক অ্যাটাক বলে। তো এই প্যানিক অ্যাটাক যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চেস্ট পেইন অনেকের শুরু হয়ে যায়। তো সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের জন্য নাও হতে পারে। প্যানিক অ্যাটাকের জন্য মানে অল্প কিছু সময় মানে চেস্টে পেইন হতে পারে। আ তো এই ছিল মোটামুটি যেই কারণগুলো মানে হার্ট অ্যাটাক আ হলে হয় না, মানে অন্য কারণ থেকে হচ্ছে বুক ব্যথা হয়, সেগুলো আমি বললাম। এখন আপনি ডাক্তারের কাছে কখন যাবেন বা আমরা অ্যাজ এ প্যারামেডিক হিসাবে ডাক্তারের কাছে কখন পাঠাই? একটু আগে আমি বললাম। যখন হচ্ছে পেশেন্ট মানে গত পরশুদিনের একটা কেস। আপনার মোটামুটি 35 ইয়ার্স অ্যাবভ হবে পেশেন্টের। তো সেম লক্ষণগুলো পাওয়া গেল যে আপনার প্রচন্ড দেখা যায় ঘাম, দেন বুকে প্রচন্ড ব্যথা, বাম হাত হচ্ছে অবশ লাগছে। আ আ দেখা যায় নিঃশ্বাস নিতে পারছে না, এমন কঠিন অবস্থা হয়ে গেছে। আ তো এই অবস্থায় দ্রুত হচ্ছে চিকিৎসকের কাছে পাঠাতে হবে জীবন রক্ষাকারী ট্রিটমেন্ট দিয়ে। তো এখানে নাইট্রোগ্লিসারিন যেই মেডিসিনটার কথা আমি বললাম, এটা আমরা ইমার্জেন্সিতে ব্যবহার করে থাকি। সেটা দেয়ার ক্ষেত্রে আসলে অনেক আ বিধিনিষেধ বা কিছু নিয়ম-কানুন আছে। ওই পেশেন্টের যদি দেখা যায় খুবই আ মানে ল টাইপের হচ্ছে আপনার বিপি থাকে, মানে খুব কম রক্তচাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই পেশেন্টের আরো সমস্যা হয়ে যেতে পারে। কারণ এইটা জিহ্বার নিচে দেয়ার কারণে হয় কি? মানে ভিতরের যে আভ্যন্তরীণ যেই আর্টারি গুলো আছে সেগুলোর মানে প্রসারণ হয়। প্রসারণ হওয়ার কারণে রক্তচাপটা আরো কমে যায়। প্রচন্ড মাথা ব্যথা হয়। তো এগুলো অনেক কিছু ব্যাপার মানে বিবেচনা করে হচ্ছে রোগীকে দিতে হয়। জাস্ট আপনি এটা শুনে দিতে পারবেন না বা আমরা এজ এ প্যারামেডিক আমরা দিতে পারি না। আমরা হিস্ট্রি নিয়ে দেন এগুলা দিয়ে থাকি। তো এই আ আ নাইট্রোগ্লিসারিন যে মেডিসিনটা আছে সেটা মানে আ ও এটা তো অবশ্যই হার্ট অ্যাটাকটা তো অবশ্যই আপনার যে করোনারি আর্টারি আছে, মানে যে করোনারি যে ধমনী আছে, হার্টের উপরে যে ধমনীগুলো আছে সেগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই না হওয়ার কারণেই সমস্যাটা হয়। তো সেগুলোর মধ্যে দেখা যায় প্লাক জমে যায়, মানে আপনার চর্বি জমে যায়। তো সেই চর্বিটাকে একটা সার্টেইন সময়ের জন্য মানে দেখা যায় মানে দেখা যায় ওই ভেইনটাকে এক্সটেন্ড করে দেয়, মানে একটু প্রসারিত করে দেয়। তো প্রসারিত করে দেওয়ার কারণে হয় কি রক্ত প্রবাহটা ঠিকমতো হয়। তো এটা মোটামুটি ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত রোগীকে সুরক্ষা দেয়। তো এই সময়ের মধ্যে যদি কোনো দেখা যায় বিশেষজ্ঞর কাছে পাঠানো যায় বা ইমার্জেন্সিতে তার চিকিৎসা করানো যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তার এই মানে এই ক্লটিং সরিয়ে তাকে রিং পরিয়ে বা হচ্ছে আপনার এনজিওগ্রাম করিয়ে তার জীবন কিন্তু বাঁচানো সম্ভব। তো অ আজকের আলোচনায় মানে মোটামুটিভাবে আমি আ বলে দিলাম যে মানে কোন ব্যথাগুলো হচ্ছে হার্ট অ্যাটাক এর কারণে হবে না। আর হার্ট অ্যাটাক আ আ দেখা যায় জন্য যদি হয় সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখা যায় খুবই চিন্তার কারণ সেগুলো কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে?